বিজেপি শাসিত রায়দিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতের সম্মুখে গেট আটকে রেখে বিক্ষোভ দেখালো শিফলতলা কলোনি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই এলাকার একমাত্র মিঠে জলের ফিশারি আছে। সেই ফিশারি রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ সাহা অবৈধভাবে লিজ দিয়ে পুকুরে নোনা জল ঢুকিয়ে গ্রামবাসীদের হেনস্থা করছেন। মিঠে জল পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগে সরব হলেন শিফলতলা কলোনি গ্রামের বাসিন্দারা। অভিযোগ, অঞ্চলের প্রধান বিশ্বজিৎ সাহার মদতে একটি ব্যক্তি অবৈধভাবে ম্যানগ্রোভ কেটে নদীর চরে নৌকা তুলেছে। ম্যানগ্রোভ কেন কাটা হলো, এই অভিযোগে সরব হলেন বাসিন্দারা। দেখুন, আমরা তো সাধারণ গ্রামবাসী, রায়দিঘি শিফলতলা পূর্ব 202 নম্বর বুথের বাসিন্দা। আজকে যা মায়েরা এসছে, মায়েদের অনেক কষ্ট, অনেক যন্ত্রণা নিয়ে আজকের এরা রাস্তায় বসে পড়েছে, আন্দোলন করতে এসছে। তারও একটা বিশেষ কারণ আছে। কারণটা বলতে এই, আমাদের পাড়ায় শিফলতলা পূর্ব 202 নম্বর বুথে একটাও পুকুর নেই। যদিও একটা পুকুর আছে, সেই পুকুরে কেউ স্নান করতে পারে না। ফিশারিটা আমরা ওখানে পুকুরের মতো ব্যবহার করি, মিষ্টি জল থাকে, পুকুরের মতো ব্যবহার করি। ওখানে প্রায় 80-90টা ঘর ওই পুকুরটা ব্যবহার করে। কিন্তু সেখানে প্রধান সাহেব ওই ফিশারিটার লিজ বন্ধ ছিল। প্রধান সাহেব নিজের ব্যক্তিগত সেই ফিশারিটা লিজ করেছে। লিজ করার পরে যারা লিজ নিয়ে তারা অটোমেটিক ওখানে নোনা জল ঢোকায়। সেটা নিয়ে আমরা প্রায় 1.5 মাস আগে পঞ্চায়েতে এসেছিলাম প্রধানের কাছে আপত্তি করতে। কিন্তু প্রধান সাহেব বলেছিল একটা দরখাস্ত দিতে। এই যে দরখাস্তটা দিতে বলেছিল, দরখাস্ত দেওয়ার পরে আমাদের সঙ্গে 1 সপ্তাহ বসবে। আমাদেরকে বসেনি, আমাদের পুরো পাড়ার লোককে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছে। তারপরও একটা বিষয়, নোনা জল ঢোকাচ্ছে, জেলে পার্টিদের জাল পোড়াচ্ছে, গাছ কাটছে, রে পোড়াচ্ছে। এমনকি যে ঘটনা এতদিন ধরে ওখানে হয়নি, ইদানিং সেখানে একটা নৌকাও পোড়ার ঘটনা ঘটে গিয়েছে। এটা আমরা দেখুন, জালটা পুড়িয়েছিল যারা ফিশারি লিজকারী, তারা জাল পুড়িয়েছিল। আর জাল পোড়ানোর পরিপ্রেক্ষিতে আমাদের ধারণা, যারা ফিশারি লিজকারী তারা ছাড়া এটা কেউ করতে পারে না জেলে পার্টি। ব্যাপারটা হচ্ছে টিএমসির মদতে কিছু কিছু ছেলে এখানে এসে এইরকম হঠাৎ পঞ্চায়েতের সামনে গেট ভাঙছে, ভিতরে ঢুকে মদ্যপ অবস্থায় গালাগালিজ করছে এবং পিছন থেকে বিশ্রী গালাগালি করছে। এই অবস্থা হয়ে রয়েছে। এর মূল কারণ হচ্ছে পঞ্চায়েতের অধীন একটা জায়গা ছিল, সেই জায়গাটা পঞ্চায়েত কর্তৃক লিজ দেওয়া হয়েছে। সেই লিজ দেওয়ার ফলে ওখানকার মানুষরা কি করতো, আস্তে আস্তে ওই পঞ্চায়েতের যে ঝিলটা আছে, অর্থাৎ ফিশারিটা আস্তে আস্তে জাল দিয়ে ঘিরে মাটি ফেলে সেগুলো দখল করে নিচ্ছে। দিন দিন যত বারণ করা হচ্ছে, তারা উল্টে এসে পঞ্চায়েতের উপর হামকিদামকি করছে। আর সবসময় বলছে যে লিজ বন্ধ করতে হবে। কারণ ওই জায়গাটা লিজ দেওয়ার ফলে পঞ্চায়েতের একটা উন্নয়ন করার জন্য আমরা লিজটা দিয়েছি। সেখান থেকে ইনকাম আমরা মদ ফারাক্কা দিয়েই আমরা তাদের কাছ থেকে নেওয়া হয় এবং তাদেরকে 1 বছরের জন্য, 1 বছর না 9 মাসের জন্য মাত্র লিজ দেওয়া হয়েছে। কারণ লোকসভার যে ভোট হলো তার আগে কোনো লিজ দেওয়া হয়নি, 9 মাসের জন্য লিজ দেওয়া হয়েছে। এই লিজ দেওয়ার ফলেই। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।